স্বামী সুধন ভাই তাদেরকে সঙ্গে করে এনেছেন। সেখানে সুধনটার জন্য একটা চোরে হাততালি হয়ে যায়। উনি অত্যন্ত ভালো মানুষ, গুণী মানুষ এবং বিভিন্ন ধরনের ফিল্ম করে থাকেন, যে ফিল্মগুলি বহু সরকারি পুরস্কার পেয়েছে। তেমনি একজন মানুষ সুধন দাস মহাশয়। আমি আমার অন্তরের পক্ষ থেকে সৌরভকে বিশেষভাবে অভিনন্দন জানাই। এখন আমাদের শুভেচ্ছা পত্র দিয়ে বরণ করে নিচ্ছে সূর্য মণ্ডল। এদের এই শ্রেষ্ঠী সূর্য মধুমিতা এদের অক্লান্ত পরিশ্রমে তাদের বাস্তবে রূপ দিতে পেরেছি চিত্র প্রদর্শনী। এবং এখন একটু সামনের দিকে থাকি। এরপরে আমাদের শারদ দিয়ে সম্মাননা জানাচ্ছে সৃজিতা সৌশ্রী দাস। এরপরে আমাদের পিতাজিকে মঞ্চে ডাকছি। অনেকেই দেখেছেন, ইয়াংরা হয়তো না দেখতে পারেন, কিন্তু আমার বয়সী যারা, মাঝ বয়সী যারা, তারা নিশ্চয়ই এখানে পিঞ্জর দেখেছেন। কারণ এখানে পিঞ্জর একটা ভীষণ ভালো ছবি। সেই ছবিতে আমাকে প্রথম আলাপ করিয়ে দিলেন যিনি ডিরেক্টর ছিলেন, দিলীপ মুখার্জি। উনি ফ্লোরে নিয়ে গিয়ে দাদার সাথে আমাকে আলাপ করিয়ে দিলেন। বললেন, দাদা এই হচ্ছে রত্নাম, এ করবেন অপর্ণার ছোটবেলার অপর্ণার ছোট বোন করবে। তা দাদা আমার সঙ্গে দেখে বললো, তুমি কি কোনোদিন অভিনয় করেছো? কারণ আমি তখন নাটক করি। আমি বললাম, হ্যাঁ করেছি। সেই দিন প্রথম দাদার সঙ্গে আমার আলাপ হলো। কিন্তু আমার তখন বোধ ছিল না যে আমি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করছি বা তার সঙ্গে আমার আলাপ করিয়ে দিল। আমার মনে হচ্ছে ইনি বোধহয় আমার দাদাই। তা উনি আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছিলেন যে কি বলবো, আমাকে বুঝতে দেননি যে উনি এত বড় একজন আর্টিস্ট। উনি আমাকে বললেন, ঠিক আছে তুমি সিনটা শুনেছো? আল্লাহ হ্যাঁ। কি করতে হবে জানো? আল্লাহ হ্যাঁ। তা বললো, ঠিক আছে আমি তোমাকে বলে দিচ্ছি। তা দিলীপ দা বললো যে দাদা তুমি ওকে একটুখানি দেখে নাও, তোমার সঙ্গে রিহার্সাল। এবং আমার বন্ধু সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। নতুন বছর করেছি, এই নতুন বছর প্রত্যেকে আমরা ভালো থাকি। এই নতুন বছরে প্রত্যেকে ভালো থাকি, ভালো সময় আসুক। আমরা নতুন বছরে প্রত্যেকে ভালোভাবে আনন্দ করি, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি। আর সর্বোপরি আমাদের সবার প্রিয়, আপনাদের সবার প্রিয় গীতাশ্রী শিশু এই কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা আমাদের সুকান্ত জন্য একটা হাততালি ছিল, যার জন্য আজকে এরকম একটা মিলিত উৎসবে আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছি। এই উৎসবটা শুধু আমাদের এই নাচ গানের উৎসব নয়, আমাদের একটা মূল্য উৎসব। এই মূল্য উৎসব প্রাঙ্গণে আমরা যে আজকে এসেছি যার জন্য আমাদের সবার প্রিয় সুকান্ত, যাই হোক। আর সুকান্তর পাশাপাশি তার বন্ধুদের যেসব যারা রয়েছেন এবং সুকান্তকে যারা মেডাল রয়েছেন এবং সমাজের রয়েছেন, প্রত্যেকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। শুধু আপনাদের কাছে একটা বড় মেসেজ দিতে চাই যে আমি একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে বলব যে আমি যেহেতু সাংস্কৃতিক মানুষ, সেজন্য সুকান্ত যে এই সাংস্কৃতিক পরিবেশটাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে, অর্থাৎ গীতাশ্রী শিশু বিদ্যামন্দির কলাকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে নাচ গান এবং শিক্ষার সুব্যবস্থা রয়েছে, এটা আমি দেখে অভূতপূর্ব। ওকে প্রশংসা না করে পারি না, সত্যি প্রশংসনীয়। গীতাশ্রী শিশু বিদ্যামন্দির কলাকেন্দ্রের শিক্ষা প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। তাই আমি মনে করি যারা নাচ গান অভিনয় কিংবা আদার্স যেসব অন্যান্য যেসব আমাদের এন্টারটেনমেন্ট সাবজেক্ট রয়েছে বা শিক্ষামূলক যেসব আমাদের শিক্ষা রয়েছে, এই স্টুডেন্টসে আমার মনে হয় অ্যাডমিশন নিয়ে ভর্তি হতে পারে। তাহলে আমার মনে হয় তারা খুব বিপদাশয় তারা এগিয়ে যেতে পারে, তাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারে। সর্বোপরি সবাইকে বলবো আপনার সবাই ভালো থাকুন, আর গীতাশ্রী শিশু বিদ্যামন্দির কলাকেন্দ্রের পাশে সবাই থাকুন। এই প্রতিষ্ঠান দেখবেন আগামী দিনে আপনাদের মধ্যে থেকে অনেক বড় বড় শিল্পী প্রতিভারা উঠে আসবে, যা সমাজকে আগামী দিনে অনেক কিছু উপহার দেবে।
যে প্রত্যেকে বললে আবার নতুন বছরের সবাইকে আরেকবার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সবাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।